কি আছে সাজেকে? আপনি কটা থেকে কটা পর্যন্ত থাকেন ভাই? আমরা 3টা 3:30টাতে দোকান খুলি, মনে করেন রাত 10টা 11টা পর্যন্ত। 10টা 11টা। হ্যাঁ দিলাম তো। ভাইয়ের নামটা বলেন। কালাম ভাই। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম। অবশ্যই এখানে আসলে আবুল কালাম ভাই দোকানে আসবেন, দেখলেনি কি কি পাওয়া যায়। সাজেক যে কতটা সুন্দর তা শুধুমাত্র এই মসজিদটাই প্রমাণ করে। সেই বিখ্যাত মসজিদ সাজেকের। এখান থেকে দেখুন ওই যে কালো মেঘ হচ্ছে, আর এই পাশটাতে হচ্ছে মসজিদের বিপরীতে মিজোরাম। এখান থেকে মিজোরাম দেখা যায় ভারতের। রাত্রে 9টার পর নাকি দেখা যায়। ব্যালকনিতে একটা দোলনা আছে, আর এখন এখানে গ্লাস, প্রত্যেকটা গ্লাস খোলা যায়। গ্লাসগুলো প্রায় সবগুলো হচ্ছে দরজা সিস্টেম। আমি আপনাদেরকে খুলে দেখাই সব কিছু। এই রুমে অনায়াসে আপনারা যদি ফ্রেন্ডরা মিলে আসেন তাহলে এই বিছানায় অলরেডি 4 জনের মতো জায়গা নেবে। আর নিচে আছে ব্যালকনি, বিশাল ব্যালকনি আছে। এই রিসোর্টটা থেকে, এই রিসোর্টটা আসলে পূর্ব দিকে যখন সূর্যটা ওঠে, সেই সূর্যটা আপনি এখান থেকে নিজ চোখে দেখতে পারবেন। সূর্যটা আস্তে আস্তে কীভাবে আড়াল থেকে বের হয় ওঠে। সেই আবার সাজেক 0 পয়েন্টে যাওয়ার রাস্তা। আমি তাকাইছিলাম সাজেক 0 পয়েন্টে, এই যে পেছনে সে 0 পয়েন্টের বোর্ডে লোক দাঁড়ায় আছে, ওরা ছবি তুলছে। এই কারণে আমি ওখানে দেখাতে পারতেছি না। একটু পরে আমরা উপরে উঠি, তারপরে উপর থেকে নেমে আপনাদেরকে আমি 0 পয়েন্টটা দেখাবো। আর এইখানে উঠলে মিজোরাম দেখা যায়। সিঁড়ি বানায় রাখছে উপরে ওঠার জন্য। এটা অনেকটা মহাস্থান ঘরের মতো। এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড। এখন সময় বিকাল 5টা 7 মিনিট। সূর্য অস্ত যাচ্ছে। তাহলে ওটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে হেলিপ্যাডটা, সাজেকের হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার এসে ল্যান্ড করে। আর আমি দাঁড়িয়ে আছি যেখানে, এখান থেকে আপনার ওই দিকে, অর্থাৎ পূর্ব উত্তর দিকে হচ্ছে মিজোরাম, ভারতের মিজোরাম। এখানে একটা নিচে একটা রিসোর্ট আছে, যা সেনা শৈলী নামে। এখান থেকে মেঘের জন্য পিছনে কিছুই দেখা যাচ্ছে না, এবং নিচে কিছু দেখা যাচ্ছে না। আমি একদম উপরে, সাজেকের একদম যে উপরে। আর দূরে ওই যে ওইখানে হচ্ছে কংলাক পাহাড়, সাজেকের সবচেয়ে উঁচু জায়গা যেটা কংলাক পাহাড়। ওইখানে যাব সকালে যখন মেঘ দেখা যায়। তো সাজেকে কিন্তু অনেক কুকুরও আছে। আমি একটু অবাক, এরা এত উঁচা পাহাড়ে কিভাবে উঠলো। মানুষজন আসছে, ঘুরছে, দেখছে এই সাজেকের সৌন্দর্য। এই প্রথম আমি সাজেক, বলতে গেলে জীবনের প্রথম। তো এখানে নিচে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান। আপনারা এখানে আসলে যে উপরেই খাবার পাওয়া যাবে, খাওয়ার জন্য যে রিসোর্টে উঠে খেতে হবে এবং হোটেলে উঠতে হবে এরকম কোনো কিছু না। এখানে আপনি অনেক রকমের স্ট্রিট ফুড পেয়ে যাবেন একেবারে লাইন ধরে। সেই দূরের ওই কিছুই দেখা যাচ্ছে না, আমি একেবারে উপরে আছি, মেঘের উপরে, যেখানে মেঘের আপ থাকে তার চেয়ে উপরে আছি। সকালবেলা হলে আরও সুন্দর লাগতো। ওইখানে ওই যে সেই মসজিদটা ওই দূরেই, মসজিদটাতেও যাব। এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড। মারিশা নামক যে জায়গাটা অস্থির একটা জায়গা, এবং খুবই ভয়ানক ভয়ানক বাঘ আছে এই পাহাড়ের মাঝখানে। মারিশা বাজারে যাইতে যেই পাহাড়টা পড়ে,
খুবই অসাধারণ। তো আমি এখন যেখানে দাঁড়ায় আছি, সূর্য একেবারে ডুবে যাবে। এই যে হ্যালিপ্যাড, আর সূর্য ডুবার প্রস্তুতি নিচ্ছে। বিকাল 5টা বাজে, 5:11। এখন সূর্য ডুবার প্রস্তুতি নিচ্ছি, এখন চলছে। চলেন 0 পয়েন্টে গিয়ে আমরা কিছু ভিউ দিই, কারণ 0 পয়েন্টে একটু খালি হয়েছে। সাজেকের 0 পয়েন্ট, একটু আগে এখানে দাঁড়াইছিলাম। এই সাজেক, এটাই মেন সাজেক, সাজেকের 0 পয়েন্ট। যেটাকে অস্থির একটা জায়গা, এখানেই দাঁড়িয়ে সবাই ছবি তুলে। আর এখান থেকে বাঘাইহাট হচ্ছে 34 কিলোমিটার, অর্থাৎ মোটর সাইকেলে গেলে প্রায় 40 মিনিটের মতো লাগতে পারে। আর এটা একটা লাভ সাইন বানিয়ে রাখছে। সমস্যা আছে মানে, যদি একটু মানে খাবারের নামগুলো বলতেন, সবগুলো আমি জানি না। এটা থেকে শুরু করি। এটা পাহাড়ি বিন্নি চালে ফিরনি, এটা চিকেন সাসলেট, চিকেন সাসলেট, এটা পাহাড়ি বিন্নি চালে পিঠা, মালপোয়া বলো আর কি। মালপোয়া, এখানকার মানুষ মালপোয়া বলে। এটা তো সিঙ্গারা সবাই জানে। এটা চিকেন সমোসা, চিকেন সমোসা, চিকেন রোল, চিকেন অন্তর, এটা চিকেন অন্তর, চিকেন অন্তর। এটা আছে ফ্রাই মোমো, এটা জানি। স্টিম মোমো, এটা থাই মোমো, এটা হচ্ছে ফ্রাই, ফ্রাই মোমো। আর এটা স্টিম স্টিম মোমো। এগুলো এগুলো তো আছে বড়া, পাকোড়া, এটা ডলে পেঁয়াজ, এটা ডিম চপ, জিলাপি। এটা কি বানাচ্ছেন? ও এটাই, এটা ভাইয়ের দোকানে আসলে এই জিনিসগুলো পেয়ে যাবেন খাবার। আপনি কটা থেকে কটা পর্যন্ত থাকেন ভাই? আমরা 3টা 3:30টাতে দোকান খুলি, মনে করেন রাত 10টা 11টা পর্যন্ত। 10টা 11টা। হ্যাঁ দিলাম তো। ভাইয়ের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আবুল কালাম। অবশ্যই এখানে আসলে আবুল কালাম ভাই দোকানে আসবেন, দেখলেনি কি কি পাওয়া যায়। আচ্ছা, এই যে সাজেকের সেই বিখ্যাত মসজিদ, যেটার নাম হচ্ছে দারুস সালাম জামে মসজিদ। অবশ্যই এই নিয়মগুলো একটু ফলো করবেন। সাজেকের দারুস সালাম জামে মসজিদ। আগে অবশ্যই এখানে বাইক নিয়ে ওঠা যেত, এখন বাইক নিয়ে ওঠা যায় না, হেঁটে উঠতে হয়। সাজেকের যে উঁচু পয়েন্ট, একদম উঁচু পয়েন্টে এই মসজিদটা। এতদিন শুধু ভিডিওতেই দেখছি, এখন জাস্ট চোখে দেখলাম। সেই বিখ্যাত মসজিদ সাজেকের। এখান থেকে দেখুন ওই যে কালো মেঘ হচ্ছে, আর এই পাশটাতে হচ্ছে মসজিদের বিপরীতে মিজোরাম। এখান থেকে মিজোরাম দেখা যায় ভারতের। রাত্রে 9টার পর নাকি দেখা যায়। ওখানকার এক ভাই বলল রাত্রে 9টার পর মিজোরামের বাতি টাতি জ্বললে ওইগুলো দেখা যায়। এটা হচ্ছে মসজিদের ডান সাইডটা, মিনার মসজিদ। কারা কারা এই মসজিদে নামাজ পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাজেকের নামকরা বিখ্যাত মসজিদ। আর এখান থেকে দেখুন সকালবেলা ফজরের নামাজ পড়ে যদি আপনি এখানে এসে দাঁড়ান, অবশ্যই অস্থির একটা ভিউ দেখতে পাবেন। এখানে পুরোটা মেঘে ঢাকা থাকবে। দেখুন নিচে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, নিচে যা আছে সবই ধোঁয়াশা। ওই নিচের যে ছোট ছোট রাস্তাগুলো দিয়ে
বাইকে করে আসছি। উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু, সবচেয়ে উঁচু পয়েন্টে আমরা আছি খাগড়াছড়ির, যেটাকে আমরা সাজেক নামে চিনি। আর ওইদিকে আছে কংলাক পাহাড়। ওই কংলাক পাহাড়ে সকালে যাব, কারণ এখন নাকি ভিউটা সুন্দর হয় না, সূর্য ডুবছে। আর এখানে আর সাজেকের এই মসজিদের পেছনে কয়েকটা পেঁপে গাছ আছে, খেজুর গাছ। এই যে দেখুন খেজুর গাছ, হয়তো বেশি দিন হয় না লাগাইছে। এটা সবচেয়ে সুন্দর একটা ভিউ। কি আছে সাজেকে? সাজেকে আসলে কিছুই নাই, আবার দেখার মতো অনেক কিছুই আছে। আপনি যদি মন থেকে ফিলিং করেন আমি সাজেকে আছি, জাস্ট অস্থির একটা ভিউ এবং খুব সুন্দর একটা মসজিদ। আমি যদি আপনাদেরকে দেখাই, এই ভিউটা দেখার জন্য মানুষ এত দূর থেকে ছুটে আসে এখানে। কেউ একজন নামাজ পড়ে বের হয়েছে। সাজেক যে কতটা সুন্দর তা শুধুমাত্র এই মসজিদটাই প্রমাণ করে। সবচেয়ে উঁচুতে এই মসজিদটা দেখুন, পুরো এক রাজকীয় স্টাইলে যেন এই মসজিদটা আমার পেছনে দাঁড়িয়ে আছে। অসাধারণ, মাশাআল্লাহ। এই দেখুন, মসজিদ থেকে নিচে নামতে হয়। এখানে কিন্তু বাইক নিয়ে উঠতে পারবেন না, বাইক নিয়ে ওঠা নিষেধ। শুনছি শুক্রবার নাকি উঠতে দেয়। এখন রিসোর্টের দিকে যাব, তারপর সন্ধ্যার পর বের হব, কারণ সন্ধ্যার ভিউটা অর্থাৎ রাত্রির ভিউটা এখানকার অনেক সুন্দর হয়। এটা ক্যামেরা, এটা দিয়ে ভিডিও করি। এগুলো খাও তোমরা, ভিডিও খাই, ভিডিও দেখো। যাও যাও দেখো। সন্ধ্যার আগে ওই যে আমার পিছনে সূর্য অস্ত যাচ্ছে, আর আমি সাজেকের এখানে আমারে ওই হৃদয়ে দাঁড় করে রেখে গেছে, তেল আনতে গেছে। এই যে সাজেকের মধ্যে ওই পাশে দোকানপাট, আর এই পাশে হচ্ছে একেবারে খাদ, ওই পাশেও খাদ কিন্তু কিছু দোকানপাট, তারপরে হচ্ছে খাবারের হোটেল। এই পাশে এটা একটা খাবার। ও ক্যামেরা দেখো, যে ক্যামেরা হচ্ছে না, এটা দেওয়া যাবে এমনি। দেখো ক্যামেরা, দেখো ক্যামেরা চালু হচ্ছে। এইখানে বসে ফোন টিপতেছিলাম, ওই ছোটো ছোটো বাচ্চারা এসে বলতেছে তোমার ফোনটা দাও, আমি একটু টিপবো। খুব কিউট এরা। আমি বসে আছি, বাচ্চাগুলো আইসা কৌতূহল বসতো, এটা কি আসলে ক্যামেরা, কৌতূহল দেখাচ্ছিল। সাধারণত আমরা জানি সূর্য ডুবলে অন্ধকার হয়ে যায়, আর অথচ এখানে প্রায় 20 মিনিট হয়েছে সূর্য ডুবে গেছে, অথচ এখানে প্রায় ফর্সাই রয়ে গেছে। সাজেকের একদম উপরে সূর্য ডুবলেও কতক্ষণ জানি না এরকম ফর্সা থাকবে, সূর্য ডুবার পরেও এখন আলো আছে। এই ভিউটা অসাধারণ। বাম সাইড থেকে উঠতে অনেক উঠা, ঠিক আছে। রাতের সাজেক ওয়েলকাম ব্যাক ফ্রম সাজেক।
এখন রাত ঠিক 12:30 বাজে। আর এখানে আমি একটা রিসোর্টের রুম নিয়েছি বলতে ওই ভাইদের রুম, মানে যেখান থেকে সকালবেলা যে গ্রামে ছিলাম, যার বাসায় ছিলাম, ওনাদেরই রিসোর্ট। অনেক প্রায় 6টা রিসোর্ট আছে, 6টা রিসোর্টের মধ্যে এটা একটা। প্রথমে একটা উঠছিলাম, ওটাতে ওয়াশ টোয়াশ হয়ে ওই সাজেকটা ঘোরাঘুরি করে এখানে আসছি। তো এখানে লাইটটা একটু কম, যদি আমি একটু লাইট একটু নিভাই দেখাই, এই যে দেখুন অন্ধকার হয়ে গেছে। তো এই যে এই লাইটটা দেওয়ার পরে এখন একটু ফর্সা ফর্সা লাগছে। এই যে রুমের ভিউটা, এটা হচ্ছে রুমের ভিউ। এই হচ্ছে রুমের ভিউ, লো লাইট। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা এই রুমটার মধ্যে, হ্যাঁ এর সাথে, আর রুমের সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম আছে। এই যে রুমের সাথে অ্যাডজাস্ট ওয়াশরুম আছে, একদম হাইকমোড শো। লাইটটা অন রাখা হোক কারণ, আর এখানে পেয়ে যাবেন একটা আয়না। তারপর এখানে আকর্ষণীয় যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, ব্যালকনি যেটা আছে এখানে, বাইরের লাইট যদি দিই, এই যে দেখুন বাইরের লাইট যখন দিলাম, এই যে ব্যালকনিতে একটা দোলনা আছে। আর এখন এখানে গ্লাস, প্রত্যেকটা গ্লাস খোলা যায়। গ্লাসগুলো প্রায় সবগুলো হচ্ছে দরজা সিস্টেম। আমি আপনাদেরকে খুলে দেখাই। এই দেখুন অবস্থা, পুরা দরজা খুলে গেছে। এটা একটু ডিস্টার্ব আছে। পুরা রুমের দরজা ওয়াইড ভিউ। এবং আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, এখান থেকে আপনার দিনের বেলা, নিচে আরেকটা রিসোর্ট আছে, এটা আগে ছিল না, এটা নতুন হয়েছে। আর আমি একদম টপ ফ্লোরে আছি। এই রিসোর্টটা 3তলা রিসোর্ট, আমি একদম টপ ফ্লোরে আছি। আমি আপনাদেরকে আরও দেখাই কিছু। লাইটটা একটু কম, এই যে বাইরে ব্যালকনিতে এরকম লাইট দেওয়া থাকবে। আর দোলনা তো আছে, এখানে বসে দোলনা খাইতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এইখানে দূরে কিছু বাতি দেখা যায়। এটা আর এই বারান্দা থেকে হচ্ছে ওই দিকে, মানে এটা দক্ষিণ সাইড ধরা হয়, সরি ওইটা উত্তর সাইড ধরা হয়। উত্তর সাইডে হচ্ছে মিজোরাম, ভারতের মিজোরাম। দিনের বেলা অবশ্য পুরো দেখা যায় কিন্তু বোঝা যায় না। সন্ধ্যেবেলায় যখন লাইট জ্বালানো হয় ভারতের বর্ডারগুলোতে, তখন বোঝা যায় যে এখানে বর্ডার আছে। আর এক্ষেত্রে তো আমরা পাহাড়ের উপরে, এখান থেকে নিচে থাকলে শুধু পাহাড় আর পাহাড়, নিচে আর একটা রিসোর্ট আছে। তো এই সাইডটা এক সময় আগুন লেগে পুড়ে গিয়েছিল, ওইটা আবার রিপেয়ার করে ঠিক করছে। আচ্ছা যাই হোক, এখন আমি যদি ওয়াশরুমের লাইটটা ইউজ করি, এটা হচ্ছে আমার রুমের ভিউ। এটার ভাড়াটা আমি এখন জিজ্ঞেস করি নেই, আমি এটার ভাড়া এবং কত টাকা খরচ হবে সব কিছু। এই রুমে অনায়াসে আপনারা যদি ফ্রেন্ডরা মিলে আসেন, তাহলে এই বিছানায় অলরেডি 4 জনের মতো জায়গা নেবে। আর নিচে আছে ব্যালকনি, বিশাল ব্যালকনি আছে। এখন যেহেতু রাত
সব দেখানো যাবে না। সকালে আপনাদেরকে এই বারান্দা এবং এই এদিকের মিজোরামের ভিউ পুরোটা দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে আর কংলাক পাহাড়ে যাব। কংলাক পাহাড় থেকে নেমে ব্যাক করব, কারণ আমাদের কালকে খুব সকাল সকাল ব্যাক করতে হবে, যেহেতু ট্রেন ধরতে হবে। দোলনাটা দেখাই আপনাদেরকে। হচ্ছে দোলনাটা, এই যে দোলনা, এখানে পর্যাপ্ত লাইট নাই, যে কারণে অন্ধকার দেখা যাচ্ছে। এই যে ব্যালকনি থেকে সেই ইন্ডিয়ার মিজোরাম দেখা যাচ্ছে। আমি খালি চোখে তো দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে অতটা একটা বোঝা যাচ্ছে না, বর্ডারের বাতিগুলো একটু একটু বোঝা যাচ্ছে। আর আরেকটা জিনিস চিন্তা করেন, রাত বাজে প্রায় 1:45, এখনও এখানে নতুন রিসোর্টের কাজ চলছে, মানে সারা রাত ভোর। তবে আমি সাজেক কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম এসে যা দেখলাম, সাজেক একেবারেই ফাঁকা। লোকজন, রিসোর্টের লোকজন এবং হোটেলের রেস্টুরেন্টের লোকজন হাহাকার করতেছে, লোক নাই। কেন লোক নাই? লোক নাই হচ্ছে তেলের সংকটের কারণে এবং সামথিংস অন্য কোনো কারণে হতে পারে, আমি শিওর জানি না। যাই হোক, আমি আপনাদেরকে সকালে ভিউটা দেখাবো আর কংলাক পাহাড়টা দেখাবো সকালবেলা ভিডিও শেষ করার আগে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, গুড মর্নিং। সেই মেঘগুলো সারা রাত্রে যতটুকু জমেছে চাল বেয়ে বেয়ে পড়ছে, তো আমি একবারে পুরো মেঘের মাঝখানে আছি। আর আরেকটা জিনিস রাত্রে আপনাদেরকে দেখাতে পারতে, এই যে এক জায়গাটা রাত্রে কতটা ভয়ানক ছিল। নিচে হচ্ছে আরেকটা রিসোর্ট, আর আমরা হচ্ছি এই যে 1, 2, 3 তলাতে, এই রিসোর্টের 3 তলায় আছি। 3 তলায় থেকে যতটুকু মেঘ দেখা যায়, তাও যতটুকু দেখতে পারছি বা দেখাতে পারতেছি, তাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া করতে পারি। ছোটবেলা দেখেছিলাম যে এই জায়গাটা অনেক ভয়ানক থাকে। এই যে সেই দোলনাটা, সেই দোলনাটা এবং একটা মাত্র লাইট, আর রুমে পর্দা লাগানো। এখানে বসে দোলনা খাইতে পারবেন এবং সকালবেলা সেই মেঘ দেখতে পারবেন। আর যদি কোনোভাবে বৃষ্টির দিন হয় তাহলে তো কোনো কথাই নাই, আপনি আশপাশ কোনো কিছুই দেখবেন না, শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। তবে যাই হোক, আমি যতটুকু দেখতে পারছি বা দেখাতে পারতেছি সেটা অনেক কিছু। এখন মাত্র সকাল বাজে 6:45, 5:43 বাজে। এই টাইমে এখনও মেঘ আছে, এটাই অনেক কিছু। আরেকটু আগে উঠলে অবশ্য আরও সুন্দর করে দেখাতে পারতাম, আরও বেশি উঠতে থাকতো। এখন যত বেলা বাড়বে আস্তে আস্তে মেঘ কেটে যাবে, পরিষ্কার হবে। আর পরিষ্কার হইলে ওই দূরের এই ত্রিপুরা, মিজোরাম, ইন্ডিয়ার বর্ডারগুলো দেখা যাবে। তবে আমি বলবো, মেঘ দেখতে পান আর না পান, একটা সবচেয়ে সুন্দর একটা জিনিসের সাক্ষী হতে পারবেন এখান থেকে। সেটা হচ্ছে এই রিসোর্ট থেকে আপনি সূর্য ওঠাটা দেখতে পারবেন, মানে সূর্য উদয়টা দেখবেন যে আস্তে আস্তে কীভাবে সূর্যটা উঠছে। দেখুন সূর্যটা আস্তে আস্তে বের হচ্ছে।
এই রিসোর্টটা থেকে, এই রিসোর্টটা আসলে পূর্ব দিকে যখন সূর্যটা ওঠে, সেই সূর্য ওঠাটা আপনি এখান থেকে নিজ চোখে দেখতে পারবেন। সূর্যটা আস্তে আস্তে কীভাবে আড়াল থেকে বের হয়, ওঠে। এবং মসজিদে গেলে মসজিদ থেকে আপনি সূর্য অস্ত দেখতে পারবেন। সাধকের আসল সৌন্দর্য হচ্ছে সাধকের সেই মসজিদটি। সূর্য যত উঠছে, মেঘ তত ঘিরে যাচ্ছে, সব কিছু তত পরিষ্কার হচ্ছে। এই যে পাহাড়গুলো পরিষ্কার হচ্ছে। আমি একদম টপ পয়েন্ট থেকে এই ভিউটা নিলাম। আমার কাছে দেখতে ভালো লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই ছিল সাজেকের ভিউ, এবং সাজেক থেকে সেই করেঙ্গাতলি গ্রাম এবং সাজেকের ভিউ এবং সাজেক আসতে পর্যন্ত যা যা পড়ছে আমি দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।